আজ তো শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো বাড়ির পুজো সেরে নিয়ে একটু দেরি হয়েছে অবশ্য তোমাদের দাদাভাই দোকান থেকে ফিরতে। তারপর হচ্ছে চলে গিয়েছিলাম আমরা একটা কি বলবো যে বাড়ির একটু দূরে। তো আমাদের বাড়ির পরের স্টপেজ, মানে আমাদের যেখানে বাস স্ট্যান্ড সেখানের পরের স্টপেজ এই যে কামেশ্বরের মন্দিরে। তো সচরাচর এই মন্দিরটাতে আমি দুবারই আসি, মানে ওই গাজনের সময় জল ঢালতে আসি আর এই সময়টাতেই আসা হয়। আর প্রচুর ভিড় থাকে এই সময়টা, মানে কী বলবো, দেখতে পাচ্ছ মানুষজন এখানে প্রচণ্ড ভিড় হয়েছিল আর রোদ্দুরও উঠেছিল। আমি যখন এসেছি এখানে প্রায় 11:30টার মতো বাজছে, তো এতটাই রোদ ছিল আজকে যে কি বলবো। তারপর এই ঠেলাঠেলি ভিড়, মানে ঠিক করে আমি জলটাই শেষ অবধি ঢালতে পারিনি। তো দেখতেই পাচ্ছ কিন্তু একদম পুরো রাস্তাটা আজকে লাইন দেখলে তোমরা কি বলবে, এতটাই লোক আসছে, বাইক গাড়ি সব কিছু আসছে। আর বাসে তো প্রচণ্ড ভিড়। তো যাই হোক, ফাইনালি কিন্তু এলাম এই মন্দিরে, বাবার মন্দিরে। বাট সকাল থেকে উপবাস করে আছি, ভাবলাম ঠিকঠাক করে জল ঢালতে পারবো, কিন্তু এই ভিড় দেখে তো আমার মাথা একেবারে খারাপ হয়ে যাচ্ছে। আর এইখানটাতে দেখো দান সামগ্রী নেওয়া হচ্ছে এখানে। তো যেহেতু এখানের মানে কোন মানুষেরা এখানে এই অনুষ্ঠানটার আয়োজন করেছে আমি ঠিক জানি না। তো যাই হোক, এখানে প্রত্যেকটা মানুষ কিন্তু কিছু কিছু করে এখানে বাবার মন্দিরে এসে দান করছে। তো ওটার জন্য একটা ক্যাম্প করা হয়েছে। আর এদিকটাতে দেখো ঘাট থেকে ওঠা হচ্ছে জল নিয়ে বলে এই রকম মানে কাদা হয়ে গেছে। প্রত্যেক বছর মানে রোদ্দুর থাক আর কি বর্ষা থাকে, এরকম কাদা মানে হবেই হবে। ওই ঘাট থেকে জল নেওয়া হচ্ছে বলে কত মানুষ এই ঘাট থেকেই জল নিয়ে যায়। আর এই পুকুরে কিন্তু বিভিন্ন শুভ কাজের জন্য যে স্নান করানো হয়, এই কামেশ্বর পুকুরেই কিন্তু এখানে আসা হয়। বিয়ে বাড়ি স্নান করানো বলো, অন্নপ্রাশনে স্নান করানো বলো, এই পুকুরে কিন্তু মানে যাই হোক খুবই জাগ্রত বাবার পুকুর। এখানে জল নাকি খুবই পবিত্র। তো এখান থেকেই জল নিয়ে কিন্তু সকলে একে একে যাচ্ছে মন্দিরের ভেতরে। তো আমি ভিডিওটা করছিলাম হচ্ছে জলটা ঢালা হয়ে গেছিলো, তখন প্রচণ্ড ভিড় ছিল। তবু আমি ঠেলাঠেলি করে এখানটাতে এসে একটুখানি ভিডিওটা নেওয়ার চেষ্টা করছিলাম, তোমাদেরকে খালি দেখাবো বলে। প্রচণ্ড ভিড় জমেছে, আমি ঠিক করে আজকে জলটা ঢালতেও পারিনি। আর এই রকম সময় তো হবেই বলো, এই সময়ে যে ঠিকঠাক করে পুজো দিতে পারবো তাও হয় না। তাও মানুষ তো আসছে বলো, প্রচুর মানুষ আসছে। আর এইখানেও জল ঢালা হচ্ছে। আর এদিকটাতে দেখো তখনও অবধি মানে যাগযজ্ঞটা শুরু হয়নি। এই যে ঠাকুরমশাই শিঙা বাজাচ্ছে যজ্ঞের এর জন্য। তো দেখো যজ্ঞের প্রস্তুতি চলছে। এই যে যজ্ঞ কুণ্ড করা হয়েছে এখানে, পুরোহিত মশাইরা এখানে বসে আছেন, সকলে রেডি হয়ে গেছে প্রায়। তো এই বছর একটু যজ্ঞটা দেখছি একটু দেরি করেই শুরু হয়েছে। তো এই যে দেখো এখানটাতে আগের বার আমি এসেছিলাম যখন, মানে তখন যজ্ঞের আহুতি দেওয়া হচ্ছিল, প্রচণ্ড পরিমাণে যজ্ঞের আগুন ওপরে উঠছিল, কিন্তু এইবারে তোমাদের ঠিক করে আমি দেখাতে পারলাম না। দেখো কি অবস্থা, লোকের ভিড় দেখেছো, এই ভিড় সামলে ভিডিও করা মানে খুবই চাপের ব্যাপার হয়ে যায়। তো যাই হোক, যতটা পাচ্ছি তোমাদেরকে একটুখানি দেখাচ্ছি। তো বললাম না প্রথমে, এটা হচ্ছে ন্যাড়াদেউল বাজারে। অনেকেই জানো, এলাকার মানুষেরা মোটামুটি আসে, গাজনের সময় তো আরও ভিড় হয় এখানে। তো এই যে এখানে সবাই দেখো একে একে কি বলবো যে প্রণাম সেবাও কাটাচ্ছে, তারপর হচ্ছে তোমার স্নান করে জল ঢালছে। আর আরও নাকি তারকেশ্বরের বাবার পুকুর থেকে জল নিয়ে এসেও এই মন্দিরে অনেকেই ঢেলেছে। তো যাই হোক দেখো, ওখানে পুজো টুজো দেওয়া হয়ে যাওয়ার পর, জল ঢালা হয়ে যাওয়ার পর এখন চলে এলাম এদিকটাতে, প্রসাদ এখানে খাওয়ানো হবে। তো দেখতে পাচ্ছ কত অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে প্রসাদের, প্রচুর মানুষ খেয়েছে। তো এখনও রান্না হবে। এদিকে দেখো কাটা রয়েছে, সবজি টবজি সব কিছু কাটা রয়েছে। তো রান্নার জায়গাটা তোমাদের দেখালাম, তো কেমন লাগলো অবশ্যই বলবে। যতটা পেরেছি আমি সেভাবে দেখাতে পারছি না তোমাদের, যতটা যা পারছি একটু একটু করে দেখাচ্ছি। তো এখন এই যে প্রসাদ খাবো। তো তোমাদের দাদাভাই আর বাবু একটু আগেই চলে গেছে, তো আমি ভাবলাম তোমাদেরকে একটু দেখাই, তারপরেই না হয় বসবো। মোটামুটি একটু ফাঁকা আছে তাও এখন। তো আমরা যখন প্রসাদটা খেয়েছিলাম তখন প্রায় বাজছিল ওই 12:30টার মতো প্রায় বাজছিল, তো মোটামুটি ফাঁকা ছিল। তো যাই হোক দেখো, এখন এদিকটাও ফাঁকা আছে বেশ। এখন হচ্ছে প্রসাদ খাবো বলে বসে পড়েছি। আর সকাল থেকে সেরকমভাবে কিছু খেয়েছিলাম না, তো আমার জানোই যখন তখন শরীর খারাপ করে, ওই জন্য একটু যেন কীরকম অস্বস্তিও হচ্ছিল যে সকাল থেকে নির্জলা রয়েছি, তারপর আবার এই যদি খিচুড়ি খাই জানি না কি হবে। তো যাই হোক, বাবাকে মাথায় রেখে খেয়ে নিয়েছি। আর সন্ধ্যেবেলা ভিডিওটা তোমাদের দিচ্ছি, এখনও পর্যন্ত বলতে নেই তেমন একটা অসুবিধে হয়নি আমার, মোটামুটি ভালোই আছি। সবই মহাদেবের কৃপায় যেন প্রত্যেকটা মানুষ সুস্থ থাকে ও ভালো থাকে। তো ফাইনালি কিন্তু প্রসাদ পেয়ে গেলাম আমরা। প্রসাদ খেয়ে নিয়ে
বাড়ি যাব। কারণ কি হচ্ছে, বাড়িতে গিয়ে তোমাদের দাদাভাই হচ্ছে স্নান করেনি, কারণ আমি এতই তাড়া লাগিয়েছিলাম যে ও দোকান থেকে এসেই স্নান না করেই চলে এসেছে। সেই জন্য একটু আমি একটু বিরক্ত হচ্ছিলাম যে স্নান না করে কেন মন্দিরে আসলে। ও বললো আমি তো মন্দিরে ঢুকিনি, তো যা হবে হবে, আর ওদিকে ওর যদি স্নান করতে হয় তাহলে তো আবার আমার দেরি হয়ে যেত। সেই কারণেই আর কি তাও একটু তাড়াতাড়ি এসেছি, মোটামুটি আধ ঘন্টাও তো আগে আসতে পেরেছি। তো দেখো এই যে সব কিছু হয়ে গেছে, তোমাদের দেখালাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু একটুখানি জানাবে। আর এখানটাতে আমাকে একজন জোর করছিল, কপালে চন্দন তিলক লাগানোর জন্য, তো সেই জন্য একটুখানি আমিও অপ্রস্তুত হয়ে যাচ্ছিলাম। তো যাই হোক, দেখো আবারও দিয়ে দিয়েছে আমাকে। হয় না কোনো মন্দিরে গেলে ওরা এরকম করে। তো যাই হোক, চলো এখন হচ্ছে বাড়ি ফেরার পালা। আর বললাম না তোমাদের, এত রোদ ছিল যে কি বলবো, দেখো অবস্থাটা। গাড়ির সিট একদম প্রচণ্ড রোদ হয়ে গেছে। বাবু তো বুঝতেই পারবে না, জল নিয়ে ধুয়ে তো গাড়িতে ওঠা হবে। প্রচুর বাইক রয়েছে দেখো এখানে। এই রোদের মধ্যে গাড়ি রাখতেই যেন কেমন কেমন লাগে। তো কিছু করার নেই, গাড়ি রাখার মতো সেরকম একটা প্লেস ছিল না, সেই জন্য এরকম রাস্তার ধারেতেই রাখতে হয়েছিল। তো চলো, যতটা যা পারলাম দেখালাম। কেমন লাগলো অবশ্যই জানাবে। শেষে বলি হর হর মহা